শোন, আজকে সবাই রেডি থাকবি। আজকে সন্ধ্যাবেলা আছে না, আমরা পূজার যাবো, ঠিক আছে? নাইমুরে ফোন দিয়েছি, নাইমুরে বোতল লয়ে যাচ্ছে, ঠিক আছে? আজকে মাল মুল খাইয়া সে পার্টি হইব। আচ্ছা ঠিক আছে, আজকে খাইয়া তাইলে উড়ে দূরে নাইচ্ছে মাছ। আজকে সন্ধ্যাবেলা রেডি থাকো। নাইমুরিয়া কম ভালো বোতলে আইবো, তাড়াতাড়ি একটা ফোন দেন, তাড়াতাড়ি আইতো। ভাই ইয়া করছি, আপনাদের আমার কইছিলেন না বোতলের কথা? বোতল আনছি, ঘর রেখে রাখছি, বুঝলি? আজকে সন্ধ্যাবেলা তাহলে পূজাত গিয়া সেই না আসবো, কি কন? আচ্ছা লয়ে আইস। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যাবেলা সবাই লয়ে আয় করবি, খাইয়া উড়ো দূরে নাচ হইব। নেন আয় কি সেই না আসবো নাকি? পাগলা ডান্স। দাঁড়াও, তোমরা কই যাও? আসসালামু আলাইকুম। হুজুর ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কোথায় যাচ্ছে? আমরা তো হুজুর পূজার যাবো, একটু মজমাস্তি কইরাম। পূজায় যাইতেছো? কোন হিসাবে তোমরা পূজায় যাইতেছো? তোমরা তো মুসলমানের সন্তান। মুসলমানের সন্তান হইয়া তোমরা কিভাবে হিন্দুদের দুর্গা পূজায় যাইতেছো? হুজুর আমরা জানি ধর্ম যার যার উৎসব সবার, এর লাগে আমরা সবাই পূজাতে যাইতেছি, নাচতাম। কি বললা তুমি? ধর্ম যার যার উৎসব সবার? না ভাই, এটা তো ভুল কথা। তাহলে তোমার কথার অনুযায়ী বিয়া যার যার বউ সবার, পুষ্কনি যার যার মাছ সবার, গাছ যার যার ফল সবার। হুজুর এটা কেমনে হয়? তাহলে এটা যদি নাই হয়, তাহলে পুষ্কুনি যার মাছও তার, গাছ যার ফলও তার, বিয়া যার বউ তার, অতএব ধর্ম যার উৎসব তার। শরীফ ভাই, আপনার হাতে এটা কি দেখি? হুজুর এটা তো মদের বোতল, আমরা ফলাফেনটা খাইয়া আছে না, একটু এনজয় করলাম এলে আর কি। এই কারণে লোয়া। এটা তো হারাম জিনিস, এটা তোমরা কেনই বা খাইবা? আর তোমরা যে দুর্গাপূজায় যাচ্ছ, এটা তোমরা কি রসুলের হাদিসের সম্পর্কে জানো না? তোমরা কি সেই সম্পর্কে অবগত নাই? তোমরা এই যে এই জায়গায় যাইতেছ, আল্লাহ রসুল বলেন আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত হয়ে তাদের দুর্গা পূজায় যাবে, তাদের ওই অনুষ্ঠানগুলোতে যাবে। তো আল্লাহ রসুল বলেন তারা ওই জায়গায় যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা কখনো তাদেরকে মৃত্যু দিবে না। তাহলে এটা দেন, আজকের পরে আমরা এইসব জিনিস খাইতাম না আর পুজো দিতাম না, আমরা সবাই ভালো হয়ে চললাম। মাশাআল্লাহ, বুঝতে পারলাম যে তোমরা সবাই এটা বুঝতে পারছো। আল্লাহ তোমাদের সবাইকে কবুল করুক, ইমানের জন্য কবুল করুক। তবে একটা কথা সবসময় মনে রাখবা, কখনো ওই জায়গার মধ্যে গিয়া, পূজার মধ্যে গিয়া নিজের ইমানটাকে ধ্বংসের পথে ফেলাইও না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হলো আমাদের মুসলিম সমাজের সকল ছেলে ও মেয়েদেরকে শিক্ষণীয় একটা ভিডিও দিলাম। আর কোনো ধর্মকে আমরা ছোট করছি না। সবাই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।